আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। আমাদের রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ, পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না। আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো, সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেম আমাদের সাথে কথা বলেছি। পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে, আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না, তবে রিনাউন্ড ওলামা একরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকেন। আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আশা করছি আমাদের ঐক্যে কেউ চির ধরাতে পারবে না এবং এক্ষেত্রে আমাদের সীসাডালা প্রাচীরের মতো চলতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এদেশের মানুষের পরে, এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতামত পার্থক্য থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য, মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে, সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে, আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে, সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে, এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন। এদিকে আমার আজকে আসুন্না ট্রাস্টে আসার কথা বিকাল ৩টায়। যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ, আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ, আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে, বোনদেরকে আগলে রেখেছেন, তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন। মুসলমানদের এই ঐতিহ্য, তাদের এই সুনাম, তাদের এই সুন্দর আচরণ, তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য, সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, সে বিষয়ে বার্তা দেবার জন্য, অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন, তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি। আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এদেশের মানুষের পরে, এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায়, দুর্নাম করতে চায়, তাদের সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে, আপনার সাথে আমার মতামত পার্থক্য থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ।
এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন, সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা মনে পড়েছে আমার এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন উঠেছে তখনই মনে পড়েছে স্যারকে এই জন্য যে আজ থেকে 15 বছর 20 বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক, আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। স্যার যখন ঐক্যের কথা বলেছেন, তিনি যখন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, তার সেই প্রসিদ্ধ উক্তি ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, আপনার সাথে আমার 10টা বিষয়ে মতপার্থক্য আছে কিন্তু 100টা বিষয়ে আমরা একমত আছি, যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি, ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি। এই চিন্তা, এই দর্শন ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ মাহফিলে, সেমিনারে, ইউনিভার্সিটিতে, ক্লাসে, বই পুস্তকে, তার লিফলেটে তিনি দিয়ে গেছেন। আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম সবার আগে মনে পড়েছে। কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনকভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন। আল্লাহরে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা স্যারের এই একমাত্র পুত্র এবং স্যারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তাআলা স্যারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে কবুল এবং মঞ্জুর করে দিন। ভাইরা আমার, আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা, নানান মতের মানুষ, নানান পথের মানুষ আমরা থাকি, এত চিন্তার মানুষ আছি। এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি, আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি? অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্নমত আছে না? কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক, আমাদের আল্লাহ এক। কোনো ভিন্নমত আছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ঐক্যের যে জায়গাগুলো, সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি, আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের 10টা 20টা বা 50টা বিষয় হয়, মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি। আপনার সাথে আমার যদি 2 4 5 10টা বিষয়ে মতপার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন, জরুরি মনে করেন, তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না? ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি, যতটা দুর্বল আছি, বিভিন্ন জায়গায় জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে, সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি, আবার দুর্নামের ভাগীদারও আমাদেরকেই হতে হচ্ছে। এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য, আমাদের বিভেদ, আমাদের মতো বিরোধ, আমাদের একে অন্যের বিরোধিতা করা। আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দিয়ে গেছেন, সেটা মূলত তাঁর দেওয়া না। তিনি নিজে এই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে, তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে, এদেশের মানুষকে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে, আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে, আমরা যারা মুসলমান আছি, সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি, আমাদের দায়িত্ব হয়ে গেছে
বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা, আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সভ্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয়, সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয়। তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সহিষ্ণুতা, ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোন একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক, তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গণপিটুনি দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন, আপনাদের মনে থাকার কথা, সারা দেশে ওলামা একরাম এই রকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা, দাঙ্গা, কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম। শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামা একরামের একটার পর একটা প্রতিনিধি দল এসেছেন, তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন, ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন। ওলামা একরাম যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত। আপনারা দেখেছেন কয়দিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো।